গত বছরের ৫-৬ আগস্টে দেশজুড়ে তীব্র সাম্প্রদায়িক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল, যার আওতায় বরিশাল ও মুন্সিগঞ্জেও পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শাকিল মাহমুদ ও সুমিত সরকার সুমন। প্রথমেই যাচ্ছি বরিশালে। শাকিল, সেখানকার পরিস্থিতি গত বছর কতটা ভয়াবহ ছিল? হামলার ধরন, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে কি বলছেন স্থানীয়রা, জানাবেন। বরিশালে কিন্তু আজকের এই দিনটি গত বছর ছিল আনন্দ এবং উৎসবের দিন, এবং আওয়ামী লীগ সরকারের পতনের পরপরই আমরা কিন্তু দেখেছি যে বরিশালের ছাত্র জনতা কিন্তু আনন্দ মিছিল করেছে, এবং সেই আনন্দ মিছিলের মধ্য দিয়ে কিন্তু যে ছাত্র এবং জনতার যে বিজয় তা কিন্তু নিশ্চিত করা হয়েছে। এবং সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করতে আজও কিন্তু আমরা দেখছি যে নানা আয়োজন চলছে, কখনো সরকারি কখনো বেসরকারি, নানা আয়োজনের মধ্য দিয়ে কিন্তু আজকের এই দিনটি পালিত হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি বরিশাল নগরীর নতুল্লাবাদ এলাকায়। এখানে কিন্তু ছাত্র শিবিরের উদ্যোগে কিন্তু আসলে এখানে এই র্যালি করা হবে। আমরা একটু এ বিষয়ে যুক্ত হব মহানগর ছাত্র শিবিরের নেতা সাধারণ সম্পাদকের সাথে। আজকের এই দিনে কি বার্তা দিতে চাচ্ছেন এবং কি কি প্রোগ্রাম আছে? জি, ধন্যবাদ আপনাকে। আজকের দিনে আমরা যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যে স্বাধীনতা হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জন করেছি, সেই স্বাধীনতাকে আমরা অক্ষুণ্ণ রাখতে চাই। এতে যদি আমাদের আরও একটা বিপ্লবের প্রয়োজন হয় তার জন্য আমরা প্রস্তুত রয়েছি। এবং আজকের আমাদের কর্মসূচি হচ্ছে আমরা এখানে যে চত্বর রয়েছে চত্বরটির নামকরণ আমরা করব, এবং এখান থেকে আমাদের একটি র্যালি শুরু হবে। র্যালিটি হচ্ছে এখান থেকে শুরু হয়ে আমাদের টাউন হল চত্বর পর্যন্ত র্যালিটি হবে, এবং ওখানে একটি সমাবেশের মাধ্যমে আমাদের আজকের সকালের প্রথম প্রহরের যে আমাদের প্রোগ্রাম রয়েছে সেটি শেষ হবে। এবং আমরা বিকালে হচ্ছে দুটি আলোকচিত্র প্রদর্শনী আমরা রেখেছি। একটি হচ্ছে আমাদের এখানে নতুল্লাবাদে অনুষ্ঠিত হবে, এবং দ্বিতীয়টি হচ্ছে আমাদের ভিলেজ পার্কে অনুষ্ঠিত হবে। আমরা একটু জেলার যিনি সভাপতি আছে তার সাথে একটু যুক্ত হব। 2024 সালের এই দিনটায় আসলে কিভাবে আপনারা উদযাপন করেছিলেন, বা এর আগে কি কি সমস্যার সম্মুখীন হয়ে আসলে এই আন্দোলনে সফলতা পেয়েছেন? জি, ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাইকে হচ্ছে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এই 2024-এ এইখানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এখানে আন্দোলনের সূত্রপাত, এবং এখানে আন্দোলন করেছি আমরা এখানে যখন আন্দোলন করেছি এই সময়টাতে এখনো জানতাম না যে শেখ হাসিনা পালিয়ে গেছে। কিন্তু বিষয়টা দেখা গেল যে আমরা দুপুরের আগ মুহূর্তে দুপুরের সময় আমরা জানতে পেরেছি যে হচ্ছে শেখ হাসিনা পালিয়ে গেছে, এবং আমরা ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। এই জন্যই হচ্ছে যে মূল বিষয় যে আমরা এই দেশ থেকে ফ্যাসিবাদকে তাড়াতে পেরেছি, এবং ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিবাদকে মুক্ত করা হয়েছে 2024। আমরা কথা বলছিলাম শিবির নেতাদের সাথে। তাদের যে 2024 সালে এই দিনে যে কত আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে যে তাদের বিজয় হয়েছিল সেটি কিন্তু তারা এখানে উল্লেখ করেছে। পাশাপাশি তারা যে স্বপ্নের যে বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তারা আসলে কাজ করে যাচ্ছে বলেও কিন্তু তারা দাবি জানিয়েছে। তো বরিশাল থেকে এতটুকুই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ শাকিল আপনাকে। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি সরাসরি সুমিত সরকারের কাছে। সুমিত, সেখানকার পরিস্থিতি গত বছর কতটা ভয়াবহ ছিল? হামলার ধরন, ক্ষয়ক্ষতির মাত্রা নিয়ে কি বলছে স্থানীয়রা, জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে যেমন বলছিলেন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মুন্সিগঞ্জে লিচুতলায় কিন্তু জুলাই স্মৃতিস্তম্ভে কিন্তু সকালে 9টার দিকে কিন্তু আসলে জেলা প্রশাসকের আয়োজনে কিন্তু এখানে প্রথমে কিন্তু শহীদ পরিবার ফুল দিয়ে কিন্তু আসলে এখানে শ্রদ্ধা জানিয়েছেন, এবং তারপর পরে কিন্তু জেলা প্রশাসক জান্নাতুল উনি কিন্তু আসলে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। তারপর কিন্তু
জেলা পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ জনগণ কিন্তু এখানে আসলে ফুলের শ্রদ্ধা জানিয়েছেন। তো এখানে কিন্তু আসলে সকাল থেকে একটি উৎসব মুখর পরিবেশে শহীদদের আসলে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। তো এখানে কিন্তু আসলে জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী কিন্তু সারাদিন বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করেছে জেলা প্রশাসন। এছাড়াও কিন্তু জেলা প্রশাসন ছাড়াও কিন্তু এনসিপি এবং আপনার বিএনপির কিন্তু একটি র্যালি হওয়ার কথা রয়েছে। তো এখানে কিন্তু আসলে সব মিলিয়ে কিন্তু উৎসব মুখর পরিবেশে এখানে তারা শহীদদের বরণ করছে। আমি এখানকার একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি একটু জানাবেন আপনারা আসলে এখানে শ্রদ্ধা দিচ্ছেন এবং কেন আসলে এখানে যে আমাদের যে আগের যে স্বৈরাচারী গভর্নমেন্ট ছিল তাদেরকে দীর্ঘদিন শাসনের যে একটা রেজিম চেঞ্জ করার জন্য মানুষ যে যাদের জীবন দিয়ে মুক্তি করছে এই জাতিকে, তাদের আত্মার মাগফিরাতের কারণেই আমরা ফুল দিতে আসছি। ধন্যবাদ। আসলে যেমন শুনছিলেন এখানে কিন্তু সকাল থেকে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু তাদের আসলে স্মরণ করছে। তো এছাড়াও কিন্তু জেলা প্রশাসকের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে বলে আমরা জানতে ছিল। আমার কাছে স্মৃতিস্তম্ভ থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাবো স্টুডিওতে প্লাবন।